গুড মর্নিং বন্ধুরা, আমরা তো ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, এখন বাজে 6:45 আর আমি ম্যাগিটা বসিয়ে দিলাম, এটা হতে থাকুক। দিদি এখন 7:30 বাজেনি, দেখো উঠেই এবার স্নান করব স্নান করব করে মাথা খারাপ করছিল, তা সোজা চলে গেল বাথরুমে, স্নান টান করে এসেছে। এইবার দেখো দিদিকে মাথা টাথা আছড়িয়ে দিচ্ছি, আছড়ে তারপরে এবার যাবে টিফিন খেতে। তা ততক্ষণে ম্যাগিটা হয়ে যাবে। আর চুলগুলো অনেক দিন ধরেই কাটবো কাটবো করছি। ওর বাপের এমন শখ, মেয়ে বড় চুল হবে কোমর অবধি, দুটো করে ঝুঁটি বাঁধবে, একটা করে ঝুঁটি বাঁধবে, হোস্টেল বানাবে, কত কিছু শখ। কিন্তু এখন যদি ন্যাড়া না করি তা এরপরে কিন্তু ভবিষ্যতে চুলগুলো পাতলাই থাকবে। আর আরও পাতলা ছিল, একবার অনেক জোরজবস্তি ন্যাড়া করার পরে চুলটা কিন্তু একটু যেটুকুনি দেখছো তারপরে সেটুকুনি হয়েছে। আর যদি এখন আরেকবার এই সুযোগ আছে ন্যাড়া করার, এরপরে কিন্তু আর ন্যাড়া করার সুযোগ হবে না। তো বলছি কিছুতেই তো মানছে না। দেখি অনেক কষ্টে কষ্টে এবার একটা দিন দেখে দিদিকে ন্যাড়াটা করে নেবো। তো ততক্ষণে দেখো ম্যাগি হয়ে গেছে, এই যে এই মহাজনেরও আবার খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমি বললাম তবে তুই ঠান্ডা করতে থাক, ততক্ষণে আমি আসছি। তো এবার এরা বেড়ে নিচ্ছে, নিয়ে আর দিদিকেও দেখো বেড়ে দিয়েছে। দিদি ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছে। আর এটা খেয়ে দিয়ে তারপরে আমরা যাব দোকানে। তো দোকান থেকে আবার দুপুরবেলা এসে কি করছি না করছি। তো আমরা দুপুরে বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা দোকানে যাব, রেডি হচ্ছি, চলো। তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে এটা দেখানোর চেষ্টা করছিলাম। দিদি পিছন ঘুরে দেখে ফেললো। ওকে কে বলেছে যে বেসিন পরিষ্কার করতে, তোমরাই বলো। দেখো, তোমাকে কে বলেছে? হ্যাঁ, রাখো রাখো রাখো, হাত ধো। কার্টুন বলেছে, কার্টুন কার্টুন বলেছে। হ্যাঁ, কার্টুনের কথা মতন তুমি বেসিন পরিষ্কার করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখো। বাবা বলেছে, বাবা বলেছে, বাবা উঠলে দেবে কেন? রাখো 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 রাখো। কি হলো? রাখো। কেন করছো তুমি? আর তুমি সবসময় কাজ করো তো তার জন্য। বাবা, তো দেখো বন্ধুরা, আমি সবসময় কাজ করি বলে দিদি ওই জন্য নিজে থেকে এখন করছে। চলো রেখে দাও, হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, খুব পরিষ্কার হয়েছে, প্রচুর কাজ শিখে গেছো। ও দিদি, সকালে যেরকম চুল বেঁধেছিল সেরকম চুল বেঁধে দেবে। তোমার চুলটাকে ন্যাড়া করতেই হবে না, সারাদিনে ন্যাড়া করতে হবে, ন্যাড়া করতে হবে সারাদিনে, না হলেও সকালবেলা একবার, দোকানে যাওয়ার সময় চুল বাঁধতে হয়, তারপরে এখন একবার, আবার দুপুরে একবার। আর মাথা একদম ভিজে ঘাম হয়ে থাকে, প্রচন্ড ঘামে মাথা, চুল সবসময় ভিজে চপচপে করে। জেঠুও আসছে না, ও জেঠু আসার অপেক্ষায় রয়েছে, জেঠু কবে আসবে তবে ন্যাড়া হবে। জেঠু মনে হয় কদিন পরে আসবে হয়তো। দিদি শাশুড়ি। আচ্ছা, তো চলো এখন আমরা চুলটা বেঁধে নিই। আর ওনার আবার একটা বাদলে হয় না, একটা জেঠুর বউ তো বউ আছে তো তার জন্য আসে না। জেঠুর বউ আছে তার জন্য আসে না? হ্যাঁ, দোকানে না, যেটি অপারেশন হয়েছে না, যে শরীর খারাপ। কবে আবার অপারেশন? মা সেই আমরা মনে নেই হাসপাতালে গেলাম। আর অত দূর বলে অনেক ঝামেলা, জেঠুর কাছে একটা গাড়ি নিয়ে এসছো না দুটো? একটা বাঁচা গেল, বাবা। এগুলো তো সময় লাগে না বলো? ও দিদি, সকালবেলা যেরকম চুল বেঁধে দিয়েছিল সেরকম চুল বেঁধে দাও। এগুলো তো একটা এক্সট্রা কাজ। আর চুলগুলো না বাঁধলেও সেই বিলাতি কুকুরের মতন চুল। আমার ছোটবেলায় জানো তো আমার মামা কি বলতো, চুলগুলো এমনি সামনে চোখ টোক ঢাকা পড়ে যেত, আর একরকম বিলাতি কুকুর বলি আমাদের, মানে তখনকার দিনে বিলাতি কুকুর বলতো। তা সেই এমনি 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 করে ঠিক মতন তাকাতে পারে না চুলগুলোর জন্য। ওই যে সাদা সাদা যে ডগগুলো হয়, সামনে অনেক বড় বড় চুল থাকে। আমার মামা তখন বলতো চুলগুলো কাট, নাইলে ক্লিপ দে, আটকা, চুলগুলো চোখ মুখ দেখা যাচ্ছে না, বিলাতি কুকুরের মতন চোখ মুখ ঢেকে গেছে, এরকম বলতো। ওই যে সাদা 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 যে কিউট কিউট যে কুকুরগুলো থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমার
ঠান্ডা পুরি দিদি সাজিয়ে দিই। আমার তো চুল যা আছে তাই এখন আর ভালো ছিঁড়ে লাগছে ছিঁড়ে না। সব খেয়ে নিয়েছি। অতিরিক্ত গরমে না 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 হ্যাঁ, পুরো আরে ওফো, রাজাজি ফেলে না দিয়েছে। না না আরে রাজাজি, ওরে রাজাজি। বই বই টই সব গোছানো আছে তো? হ্যাঁ পেন্সিল টেন্সিল সব দেখে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক পেন্সিল। আচ্ছা, প্রত্যেক দিনই তো একটা করে প্রত্যেক দিনই তো একটা করে পেন্সিল কিনতে হয়। তো চলো 5টা 10 হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এখন আমরা পড়তে যাব। 5টা দিদি বেজে গেছে, তারপরে এখন বাজলো দিদিকে পড়তে দিয়ে দিদিমণির ওখানে দিয়ে আরে তারপরে এরকম আমি পার্লারে যাব। চলো 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 চলো, হ্যাঁ চলো তখন গিয়ে যা কিছু আরে করার আমার করবো। ব্যাগটা পড়ে গেল। এখন আর গরমে ইচ্ছাও করছে না। চলো, তোমার ব্যাগগুলো কেন আমার ব্যাগ ও দূর কে बैठा लूर आते আচ্ছা, ফোন টোন সব ঢুকিয়েছি। फोन চলো, টাটা। আবার দেখা হবে বন্ধুরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা কে কেমন আছো, কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।